সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তোমাদের একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে এই ঘ নাম্বার, ভাই ও বোনের বয়সের অনুপাত 3:4। বোনের বয়স 16 বছর হলে ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স কত? তো এখানে দুই ভাই বোনের বয়স দেওয়া আছে। তো এই ভাইয়ের বয়সটা যে সেটার অনুপাত হলো 3 এবং বোনের বয়সটা হলো 4। 3:4 আকারে দেওয়া আছে। বোনের বয়সটা 16 উল্লেখ করা আছে। তাহলে ভাইয়ের বয়স কত? আমাদেরকে এখানে ভাইয়ের বয়সটা বের করতে হবে। তো চলো এখন আমরা এই অঙ্কের সমাধান করি। তো দেওয়া আছে ভাই ও বোনের বয়সের অনুপাত অনুপাত কত? 3:4। আবার বলছে বোনের বয়স কত? 16 বছর। তো এখান থেকে আমি সমাধান করছি। বোনের বয়স 16 বছর। তো আমি এই বিষয়টাকে প্রশ্নমতে লিখতে পারি। প্রশ্নমতে এই ভাই এবং বোনের বয়সের অনুপাতটা লিখব। প্রশ্নমতে 3:4 সমান 3 জানি কার বয়স? ভাইয়ের। আর 4 হলো বোনের। তো আমি লিখবো 3-এর জন্য লিখবো ভাই, এদিকে লিখবো ভাইয়ের বয়স এবং 4 কার বয়স? বোনের। তো অনুপাত বোনের বয়স। তো এইভাবে আমি অনুপাত আকারে লিখতে পারি। তো এখন আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ। তাহলে এই জন্য আমি লিখতে পারি বা 3/4 লিখতে পারি। আর এদিকে লিখতে পারি এই ভাইয়ের বয়স বাই বোনের বয়স। এখানে যে ভাইয়ের বয়সটা আছে সেটা হবে লবের ঘরে। ভাইয়ের বয়স ভাগ হবে বোনের বয়স। তো এখন বোনের বয়স কিন্তু 16 বছর দেওয়া আছে। ঠিক আছে, বোনের বয়সটা কত? 16 বছর। তো এখন আমি চাইলে এই জায়গায় 16 ব্যবহার করতে পারি, বোনের বয়স ব্যবহার না করে বোনের বয়সটা ব্যবহার করতে পারি। বোনের বয়সটা কত? 16 বছর। তাহলে এই জন্য আমি বোনের বয়স না ব্যবহার করে 16 ব্যবহার করতেছি। বুঝছো? 16 কার বয়স? বোনের বয়স। এই জন্য আমি বোনের বয়সের জায়গায় কি লিখছি? 16 বছর। বুঝতে পেরেছ? তো এরপরে এই যদি এভাবে এই সমান চিহ্নের দুই পাশে দুইটা ভগ্নাংশ থাকে, এই যে এদিকে একটা ভগ্নাংশ এদিকে একটা ভগ্নাংশ, তাহলে আর গুণ করতে হয়। বুঝছো? আর গুণ করতে হয়। এদিকের লব গুণ হবে এদিকের হরের সঙ্গে, আর এই লব গুণ হবে এদিকের হরের সঙ্গে। তো এখানে ভাইয়ের বয়সের সঙ্গে কার গুণ হবে? হ্যাঁ, এই যে 4 আছে, এই 4-এর গুণ হবে, অর্থাৎ 4 ইন্টু ভাইয়ের বয়স। আর এই 3 গুণ হবে কার সঙ্গে? 16-র সঙ্গে। তাহলে 3 গুণ 16, অর্থাৎ আর গুণন করছি। বুঝছো তো? আর গুণ করছি। এখন আমাকে কার বয়স বার করতে হবে? ভাইয়ের বয়স। তাহলে এই ভাইয়ের বয়স যদি বের করতে হয়, তাহলে এখানেও তো ভাইয়ের বয়স আছে। তাই এই ভাইয়ের বয়সটা এই পাশেই থাকবে। ঠিক আছে, এই পাশে যদি আমি ভাইয়ের বয়সটা রেখে দেই তাহলে তো ভাইয়ের বয়স বের হচ্ছে। আর এই 4 কি হবে? এই 4 ওই পাশের যে সংখ্যাগুলো আছে এটার নিচে ভাগ আকারে দেবে, অর্থাৎ 4 দ্বারা ওই সংখ্যাগুলো কি হবে? ভাগ হবে। তাই এখন লিখবো, এদিকে লিখবো ভাইয়ের বয়স। সুতরাং ভাইয়ের বয়স। তো ভাইয়ের বয়স হচ্ছে, এদিকে কি ছিল? 3 × 16 ছিল, তাই না? আর এই যে 4 আছে, 4 কিন্তু ভাইয়ের বয়সের সঙ্গে গুণ আছে।
তো এদিকে গুণ আকারে থাকলে সমান চিহ্নের ওই পাশে গিয়ে ভাগ আকারে হবে। তো এই জন্য এই 4 এটা নিচে ভাগ আকারে আসবে। এখন এই 4 দ্বারা 16কে ভাগ করা যায়, যায় কি না? কতবার যায়? 4 4 16 কত হলো? আমি এখানে 4 পেলাম, আর আগের গুণ আকারে কত আছে? 4 আছে, তাহলে 3 আছে। তো 3 4 কত? 12। তো এখানে 12 বছর পেয়ে গেলাম। এই যে 12 বছর, এটাই হচ্ছে ভাইয়ের বয়স। বুঝতে পেরেছ? তো আমি লিখতে পারি, সুতরাং ভাইয়ের বয়স 12 বছর। ভাইয়ের বয়স 12 বছর, এই হয়ে গেল। তো ভাইয়ের বয়স 12 আর বোনের বয়স কত? 16। এই তো 12 এবং 16-র অনুপাত কত? 3:4। তো বিষয়টা একটু আমি এখানে লক্ষ্য করি। তো এই যে ধরো 12 ভাইয়ের বয়স, আর অনুপাত 16 কার বয়স? বোনের বয়স। তাহলে আমি যদি এই 12কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 4 12, আর 16কে 12কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে 3 4 12, আর 16কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 4 4 16, তাহলে কত পাইলাম? 3:4। তাহলে তো এই যে অনুপাতটা তারা বলেছিল 3:4, তো সেই অনুপাতটা সত্য হয়েছে কোন সময়? যখন ভাইয়ের বয়স 12 হয়েছে আর বোনের বয়স কত হয়েছে? 16 হয়েছে। তাহলেই সেটাকে 4 দ্বারা ভাগ করলে, উভয় বয়সকে 4 দ্বারা ভাগ করলে 3 অনুপাত কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। ঠিক আছে? তো এভাবে যদি কোনো অনুপাতের অঙ্ক দেওয়া থাকে, ভাইয়ের বয়স, বোনের বয়স, ঠিক আছে, এই ধরনের কোনো অঙ্ক থাকলে এই প্রক্রিয়ায় তোমরা করতে পারো। তা তোমরা কি এই অঙ্কটা বুঝতে পেরেছো? ঠিক আছে, সকলকে ধন্যবাদ। তোমরা এরকম আরও গণিতের সমাধান পেতে হলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং সকলেই বেশি বেশি করে পড়াশোনা করবে। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।